সহজে রান্নার একটাই ঠিকানা কুকিং উইথ অঞ্জনে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা বানাবো মুচমুচে সুস্বাদু এবং সুগন্ধের তালের ফুলুরি। তো চলো শুরু করা যাক। তালের ফুলুরি বানানোর জন্য আমি বাজার থেকে দুটো তাল কিনে এনেছি এবং সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে খোসা ছাড়িয়ে এর মধ্যে থেকে এর নির্যাসটি নিষ্কাশিত করে নেব, যেটিকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো তালের ফুলুরি বানানো চলো শুরু করা যাক। তালের ফুলুরি বানানোর জন্য প্রয়োজন হবে চিনি, কাজু বাদাম, ইস্ট পাউডার, আমি এখানে অ্যাক্টিভ ইস্ট পাউডার নিয়েছি, আর প্রয়োজন হবে সুজি, আটা এবং চিনেবাদাম, আর অবশ্যই তালের নির্যাস। এইবার প্রথমে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ আটা নিয়ে নেব। দেখুন আমি 250 থেকে 300 গ্রাম পরিমাণ আটা নিলাম। এইবার আটা নিয়ে এর মধ্যে সুজি যোগ করব। প্রয়োজন মতন সুজি যোগ করছি। এইবার সুজি যোগ করে নেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম। এখানে বেশি চিনির প্রয়োজন হবে না, কারণ তালের নির্যাস প্রাকৃতিকভাবেই ভীষণ মিষ্টি হয়। এইবার এই মিশ্রণটিকে শুকনো অবস্থাতেই আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এর সাথে অল্প করে পরিমাণ মতন এবং প্রয়োজন মতন তালের নির্যাস যোগ করব এবং এটিকে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি এখন প্রয়োজন মতন অল্প করে তালের নির্যাস যোগ করছি। এইভাবে তালের নির্যাস যোগ করব এবং অল্প করে এটিকে মেখে নেব। এটি মাখার সময় প্রয়োজন মতন তালের নির্যাস যোগ করব। একবারে একসাথে অনেকটা দেব না, কারণ একবারে অনেকটা দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, তখন কিন্তু তালের ফুলুরি ভালোভাবে তৈরি হবে না। দেখুন আমি অল্প করে যোগ করছি এবং মাখিয়ে নিচ্ছি। এইবার এই মিশ্রণটির ভালোভাবে মিশিয়ে নেওয়া প্রয়োজন, তাই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ধৈর্যের সাথে এটিকে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি এখন তালের যে ফুলুরি বানানোর জন্য ব্যাটারটা প্রয়োজন সেটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফাইনালি ব্যাটারটি প্রস্তুত হয়ে গেছে। এইবার ইস্ট পাউডারটিকে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য কিছুটা জল নিয়ে তাতে 1 চিমটি পরিমাণ চিনিকে গুলিয়ে নিলাম। তারপরে ঈষৎ উষ্ণ করে নিয়ে এর মধ্যে ইস্টের পাউডারটি যোগ করব। ইস্ট দু রকমের হয়ে থাকে, অ্যাক্টিভ ইস্ট আর ইনস্ট্যান্ট ইস্ট। অ্যাক্টিভ ইস্ট হলে এটিকে প্রথমে অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য ঈষৎ উষ্ণ গরম জলে কিছুটা পরিমাণ চিনি গুলিয়ে নিয়ে সেটার মধ্যে ইস্টের পাউডারটিকে নিয়ে গুলিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে যদি সেটাতে ফোমি স্ট্রাকচার বা ফেনা হয় তাহলে বোঝা যাবে ইস্টগুলি সঠিক রয়েছে। যদি ফেনা না হয় তাহলে বুঝবেন ইস্টের কিন্তু এক্সপায়ারি পেরিয়ে গেছে। দেখুন আমি ভালোভাবে গুলিয়ে নিলাম। এইবার এই ঈষৎ উষ্ণ জলে ইস্টের পাউডারটিকে গুলিয়ে নেওয়ার পরে এটিকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সময়ের জন্য রেখে দেব। এইবার 10 থেকে 15 মিনিট পর দেখুন কিভাবে ওই ইস্টের যে সলিউশনটা তৈরি করেছিলাম ফেনা হয়েছে বা ফোমি স্ট্রাকচার হয়েছে, তার মানে ইস্ট একদম ঠিক রয়েছে। এইবার এই ইস্টের গোলা জলটিকে আমরা ওই তালের ফুলুরি বানানোর জন্য যে ব্যাটারটি তৈরি করেছিলাম তাতে দিয়ে দিলাম। দেওয়ার কারণ একটাই, ফার্মেন্টেশন করানো। ফার্মেন্টেশন হলে ফুলুরিগুলো খুব সফট হবে। এই ইস্ট পাউডার ছাড়াও করানো যায়, সুন্দর হয়, কিন্তু সেটা একটু শক্ত হবে। এইটাকে আমরা ফুলুরিটাকে খুব নরম বানানোর জন্যই কিন্তু ইস্ট দিয়ে ফার্মেন্টেশনটা করাবো। ইস্টের সলিউশনটা আমরা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এইবার এই ব্যাটারটিকে আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব, যাতে এর ফার্মেন্টেশনটা ভালোভাবে হয়ে থাকে। ব্যাটারটি দেখেছেন কেমন ঘনত্বে তৈরি করেছি, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। এবার এটিকে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে ঢাকা খুলে কেমন দেখাচ্ছে। পুরো ফার্মেন্টেশন হওয়ার কারণে ফুলে উঠেছে। তার থেকে কিছুটা অংশ একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং পুনরায় এর সাথে কিছুটা পরিমাণ আটা যোগ করেছি, কারণ ফার্মেন্টেশনের পরে খুব পাতলা হয়ে যায়। এত পাতলা হলে কিন্তু ফুলুরি হবে না, ওই জন্য এর সাথে আবার আটা যোগ করে ফেটিয়ে নিয়ে কিছুটা
ঘন করে নিয়েছি। এইবার এই যে ব্যাটারটা পুনরায় ঘন হয়ে গেছে, এটিকেই আমরা ফুলুরি বানানোর জন্য ব্যবহার করব। এইবার আমি একটি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল নিয়ে সেটিকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য প্রথমে একটা ফুলুরি দিলাম। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবারে বাকি ফুলুরিগুলোকেও ঠিক এইভাবেই পুরো কড়াইতে যতটা জায়গা সম্ভব তার মধ্যেই কিন্তু একটা একটা করে ফুলুরিগুলো আমরা দিয়ে দেব এবং খুব ধীর আঁচে অর্থাৎ ফ্লেমটাকে কমিয়ে এগুলোকে আমরা ভেজে নেব। প্রথমেই কিন্তু ফ্লেমটা বাড়ানো যাবে না, প্রয়োজন অনুযায়ী অবশ্যই বাড়ানো কমানো যেতে পারে, কিন্তু প্রথমেই যদি খুব ফ্লেমটা বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু একদিকটা বেশি লাল হয়ে যাবে। আমি কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করিনি। দেখুন এখন প্রয়োজন, তাই আমি একটু ফ্লেমটা বাড়িয়ে নিলাম। এইবার এগুলিকে উল্টে নেব। প্রথমেই কিন্তু তার জালির যে হাতাটা সেটাতে হবে না, তাই জন্য একটি চামচ নিয়ে প্রত্যেকটা ফুলুরিকে একটা একটা করে উল্টো দিকটাকে উল্টে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। তো যেটা বলছিলাম, এটাতে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করা হয়নি, কারণ একটাই, এটার স্বাভাবিকভাবেই সুন্দর লালচে বাদামি রঙের আসবে ভাজা হতে হতে, এবং তালের যে নির্যাস তার একটা স্বাভাবিক বা প্রাকৃতিকভাবেই সুন্দর হলুদ রং রয়েছে, তাই বাইরে থেকে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার ব্যবহার করার প্রয়োজন নেই। এইবার আমি ফুলুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর রং আসছে। এইভাবেই তালের ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর হ্যাঁ, বাড়িতে বানিয়ে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এইবার আমি তার জালির যে হাতাটা রয়েছে সেটাতে করেই আমি ফুলুরিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়, এবং প্রয়োজন অনুযায়ী গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে বা বাড়িয়ে নিচ্ছি। এবং এগুলোকে ভাজার সময় যেহেতু এগুলো খুব নরম হয়েছে, দেখুন আমি একটু মাঝে মাঝে একটু প্রেসার দিয়ে দিয়ে ভাজছি, কারণ যাতে ভেতর অবধি ভালোভাবে ভাজা হয়। এগুলো ভাজার সময় কিন্তু প্রচুর তেল শুষে নেয়, যার কারণে এগুলিকে ওঠানোর সময় অনেকক্ষণ ধরে তেল ঝাড়াতে হবে। যেহেতু ফুলে যায় তার জন্য প্রচুর তেল শুষে নেয়। এখন ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি ওই তার জালির যে হাতাটি ব্যবহার করছি সেটাতে করে তুলে নিলাম এবং এর মধ্যে থাকা তেলটিকে ভালোভাবে ঝাড়িয়ে নেব, কারণ তেলটা না ঝাড়ালে এত পরিমাণ তেল কিন্তু স্বাস্থ্যের জন্য কখনোই ভালো নয়। যার কারণে অতিরিক্ত তেলটা আমরা যতটা সম্ভব ঝাড়িয়ে নেব, এবং এখান থেকে তোলার পরেও কিন্তু আমরা সরাসরি এটিকে খাবো না। আগে কিছুক্ষণ একটা আটা চালুনির মধ্যে রেখে দেবো, যাতে এর মধ্যে থাকা তেলটা আরও কিছুটা ঝরে পড়ে যায়। ফাইনালি প্রস্তুত হয়ে গেল সুস্বাদু এবং মুচমুচে সুগন্ধিযুক্ত তালের ফুলুরি। বাড়িতে বানান এবং মন ভরে খান। আপনাদের জন্য রইল তালের ফুলুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।